নমস্কার, আমি অঞ্জু ঘোষ বলছি। কালকে সংক্রান্তি ছিল, পৌষ সংক্রান্তি, তোমরা তো সবাই জানো। তো পৌষ সংক্রান্তিতে আমরা নিরামিষ খাই। কালকে আমাদের নিরামিষ হয়েছে। আজকে আমরা ওই জন্যে চিকেন খাবো, চিকেন রান্না করবো আজকে। তো তোমাদের সাথে আমি চিকেনটা শেয়ার করে দেখাচ্ছি। আচ্ছা, আজকে আমি রান্না করবো চিকেন কষা। তা দেখো, আমি কড়া বসিয়ে দিয়েছি। এবার এতে তেল দেবো। আমি সর্ষের তেলে রান্নাটা করবো। চিকেন কষাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। আচ্ছা, আমি এই ধরো 4 টেবিল চামচের মতো সর্ষের তেল দিলাম। ঠিক আছে। আচ্ছা, এটা এবার আর আমি এই দেখো চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আচ্ছা, চিকেনটা আমি ম্যারিনেট করেছি। এর মধ্যে 3 চামচ দই দিয়েছি। আর একটা মাঝারি সাইজের, খুব ছোট না, মাঝারি সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি টুকরো আদা, দুটো কাঁচা লঙ্কা, আর রসুন, একটা গোটা রসুন। রসুনটা চিকেনে একটু বেশি লাগে। কতটা বলে, চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছি যে তার একটা কারণ আছে। আমার একটু দেরি হয়ে গেছিলো, তাই জন্যে আমি চিকেনটা আগে থেকে একটু 2 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারতো, তাই আমি এটা করে রেখেছি। তাহলে তো বললাম, দই, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা। হুম। এবার গুঁড়ো মশলার মধ্যে আমি 1/2 চামচ হলুদ দিয়েছি, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেটা একটু রঙের জন্য দিয়েছি। আর জিরে ধনে, ছোট চামচের 1 চামচ জিরে, আর তার থেকে একটু বেশি ধনে এই দিয়েছি। আর দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো। এসব দিয়ে ম্যারিনেট করে রেখেছি। 2 ঘন্টা আগে ম্যারিনেট করেছি। এইবার দেখো, আমার তেল মোটামুটি গরম হয়ে গেছে। আমি এবারে ফোড়ন দেবো। এগুলো আমি ফোড়না দেবো। দেখো, এখানে 4টে লবঙ্গ নিয়েছি, 2 টুকরো দালচিনি নিয়েছি, অল্প একটু জিরে, 4টে ছোটো এলাচ, একটা বড় এলাচ। এই বড় এলাচটা চিকেন কষাতে দিতে হয়, দিলে কালারটা ভালো আসে। এটা আমি একটু গোলবাড়ি টাইপের করছি। আচ্ছা, এবার একটা শুকনো লঙ্কা, কয়েকটা গোলমরিচ, একটা তেজপাতা। এবার আমি সব এর মধ্যে ঢেলে দিলাম। একটুখানি এটা একটু ভেজে নেবো। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে আমি চিকেন ঢেলে দেবো এর মধ্যে। এবার দেখো, আমি চিকেনটা ঢেলে দিলাম। এই যে মশলা ছিল সেটা আমি দিয়ে দিলাম। এবার চিকেনটাকে খুব ভালো করে কষে নেবো, ঢাকা দিয়ে দিয়ে কষবো যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসবে। চিকেনটা আমি কষছি। এবার আমি কি করবো, ঢাকা দিয়ে দিয়ে কষবো। মাঝে মাঝে ঢাকাটা খুলে একটুখানি নাড়াচাড়া করে দেবো, তারপর আবার ঢাকা দেবো। চিকেনটা অনেকক্ষণ ম্যারিনেট হয়ে আছে, তাই বেশিক্ষণ সময় লাগবে না রান্না করতে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। আচ্ছা, গ্যাসটা আমি এবারে হাইতে রাখবো না, মিডিয়ামে করে দিলাম। যতক্ষণ না তেল ছাড়ছে আমি মাঝে মাঝে ঢাকাটা খুলবো, একটু নেড়ে চেড়ে দেবো, আবার ঢাকা লাগিয়ে দেবো। দেখো, এবার দেখো, আমি এখানে একটা বাটিতে 1 কাপ জল বসিয়েছি। এই জলটাকে আমি একটু ফুটিয়ে নেবো। একটু ফুটে উঠলে আমি ওর মধ্যে দেখো 1 চামচ চা, যেটা দিয়ে আমরা দুধ চা করি, গুঁড়ো চা, সেটা এখানে দিয়ে দিলাম। এবার ওটাকে একটু ফুটিয়ে নেবো। ইতিমধ্যে আর একটা কথা তোমাদের বলি, যেটা আমি আগে ভুলে গেছিলাম। এর মধ্যে আমি একটুখানি, এই ধরো 10-12টা সাগরিচ, সাদা সাদা গোলমরিচ যেটা হয়, ওইটা গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দেবো। হুম। এবার আমি ওই গোলমরিচটাকে এর মধ্যে মিশিয়ে দিলাম, দিয়ে আবার আমি সেদ্ধ করবো। দেখো, তেল ছেড়ে দিয়েছে চিকেন থেকে, দেখো তেল ছেড়ে দিয়েছে, কিন্তু এখনো একটু
শুকোতে একটু সময় লাগবে। তো এইটা শুকিয়ে যাক। আর এই সময় আমি আর একটা জিনিস দিয়ে দেবো। এখানে দেখো 3টে পেঁয়াজকে আমি বেরেস্তা বানিয়ে নিয়েছি। বেরেস্তা বানিয়ে নিয়ে বেটে নিয়েছি। গোলবাড়ির কষা চিকেন করতে গেলে এটা দিতে হবে, এটাতে কালারটা খুব ভালো হয়। ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এবার এটাকে মিশিয়ে দেবো। আমি এবার গ্যাসটা একটু জোরে করে দিলাম, ফুল ফ্লেমে দিলাম। এবার দেখো কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর এসেছে। এটাতে ওই যে আমি বড় এলাচ, যেটা এটাতে আমি ওই যে কালো বড় এলাচটা দিলাম না, ওটাতেও একটা ভালো রং হয়। এটা কিন্তু একটা টিপ। এটা যখন তোমরা বানাবে তখন দেখবে এরা এইটা দেবে, দিবে কিন্তু সত্যি কালারটা খুব ভালো আসবে। দেখো আমার লিকারটা করা কিন্তু হয়ে গেছে। এইবার আমি এটাকে ছেঁকে নেবো। এই যে লিকারটা যে দিলাম, এতে কিন্তু ভেবো না যেন চিকেনটা তেতো হয়ে যাবে, না, একদমই তেতো হবে না। দেখো আমি এবারে কালো ওই যে লিকারটা বানিয়েছিলাম সেটা সবটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আবার এটাকে ভালো করে মিশিয়ে দেবো। মিশিয়ে দিলাম। এইবার এটাকে ঢাকা দিয়ে আবার আমি কিছুক্ষণ রান্না করব। দেখো চিকেনটা থেকে তেল বেরিয়ে গেছে, এটা কষা মোটামুটি হয়ে গেছে। এবার আমি একটুখানি গরম জল দিয়ে দেবো এতে। আর কয়েকটা কাঁচা লঙ্কা। একটা কথা বলি, এই কাঁচা লঙ্কাগুলো যে আমি দেবো, এই দেখো আমি এই দিকটা, সামনের দিকটা ফাটিয়ে দেবো। এটাকে একটা টিপস বলতে পারো। এইভাবে ফাটিয়ে দিলে ঝাল কিন্তু খুব সুন্দর ফ্লেভারটা আসবে। এই দেখো আমি দিয়ে দিলাম। আর আমি একটা জিনিস দেবো, যেটা না দিলেও হয় কিন্তু আমার মনে হয় একটুখানি দিতে হবে। একটু দিলে আমার মনে হয় ব্যালেন্সটা ভালো হয়। দেখো খুব একটুখানি চিনি, সামান্য একটু, একেবারে সামান্য একটুখানি চিনি। এটা দেখ, ওই যে দই দিয়েছি, এটা ব্যালেন্স হয়ে যাবে। এটা মিষ্টি হবে না কিন্তু। ব্যাস এবার আবার চিকেন হয়ে গেছে রান্না করা। দেখো রংটা দেখো, একদম গোলবাড়ির কষা চিকেনের মতো হয়েছে না? আমার এবার হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এবার আমি সার্ভ করে দেবো। আমি এবারে সার্ভ করে দিচ্ছি। দেখো আমার সার্ভ করা হয়ে গেল। এটা কিন্তু তোমরা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও সবের সাথে খেতে, সব কিছুর সাথে খাওয়া যাবে এটা। আমার এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে, আমার চ্যানেলকে হ্যাঁ, এবার আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে, আর বেল আইকনটা দাবিয়ে দিও। আর আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা জানাবে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে। আর তাছাড়া তোমরা করে এই রান্নাটা করে আমাকে জানাবে তোমাদের কেমন হলো। আর যদি তোমরা আরও অন্য কোনো রান্না দেখতে চাও, কোনো রেসিপি দেখতে চাও, সেটাও আপনি কমেন্ট সেকশনে জানাবে।